দক্ষিণ সাতগ্রস্ত সন্তানরত্ন বিহারের নবরূপকার বিহারাধ্যক্ষ বদন্ত জ্ঞানরত্ন দেব মহোদয় তিনি তাহার সন্তান দেশনা প্রদান করার জন্য মৈত্রীময় আহ্বান করছি। ত্রৈমাসিক বর্ষাব্রতে পবিত্র অষ্টমী তিথি আজ। অধ্যক্ষার এই মহতী পুণ্যানুষ্ঠানে ধর্মদেশনার প্রারম্ভে দেব আরাধনা আপনারা সকালে তিনবার সমস্যারে সাধুবাদ প্রদান করুন। samantha cankavaleso atra gaccanto devata Sandhammang munirajasa sunanto saggamokkadam Dhammasavana kalo ayam badanta Dhammasavana kalo ayam badanta Dhammasavana kalo ayam badhantati Subhisundhashilesu sindhopamassa Samadhi dhammesu pathavi samassa Anantayanesu gaganopamassa Namami sirasa sirigotamassa Mohandakaresu suryopamassa Sansarasu tesu setopamassa Dosampavahesu meghopamassa Namami sirasa dhammamatassa Pathe patte saresu sammadhitassa Ujobodhamangesu yanagatassa Kusalesu dhammesu khettopamassa Namami sirasa sugatorasassa Sadhu 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 Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Patitha lakkanang maharaja silang sabbe sang kusalanang dhammanang Indriya balabudhyanga magganga satipatthana sammapadana
ইত্যে পাদজান বিমুক্ত সমাধি সমপত্তিনাং শিলাং পাতিষ্ঠান্তি। বোয়ালখালী উপজেলাধীন জ্যেষ্ঠপুরা সার্বজনীন শান্তিময় বিহারী দায়িত্বিক উপাসক উপাসিকা সকলের সম্মিলিত আয়োজনে ত্রৈমাসিক বর্ষাব্রতের আজ দ্বিতীয় উপসব তথা শুভ অষ্টমী তিথিতে বিকালবেলার মহাতীর ধর্ম দেশনার প্রারম্ভে ত্রিলোকের পূজ্য পুণ্য পুরুষ ভগবান মহাকারণিক রূপে শিরে সমাধিতে প্রজ্ঞায় বিমুক্তি জ্ঞান দর্শনে ধর্মচক্র প্রবর্তনে যিনি অসম বুদ্ধগণের 36 দশবলধারী চারি বৈশারদ্য প্রাপ্ত অষ্টাদশ বুদ্ধ ধর্মের সমন্বয়গত মহামুনি মহাকারণিক বুদ্ধ শ্রীপাদে নতমস্তকে বন্দনা নিবেদন করছি। বুদ্ধ প্রচারিত শ্রী সদ্ধর্ম যে ধর্মাচরণে প্রাণীকুল দুঃখের মহাসাগর থেকে পরিত্রাণ লাভ করতে সমর্থ হয় সে নৈবাণিক ধর্ম এবং প্রতিষ্ঠিত শ্রাবক সংঘ শ্রী জগতের অনুত্তর পূর্ণক্ষেত্র সোপাটিপন্নাদি বিবিধ গুণে বিভূষিত শ্রী শাসন ধর্মের ধারক এবং বাহক মহাসংঘ রত্ন শ্রীরত্নের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করছি। পাশে যিনি উপবিষ্ট আছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উদীয়মান তরুণ সাংঘিক ব্যক্তিত্ব অত্র জ্যেষ্ঠপুরা সার্বজনীন শান্তিময় বিহারের সম্মানিত বিহার আধিপতি পরম শ্রদ্ধেয় ধনন্ত ধর্মালঙ্কার ভিক্ষু মহোদয়, পরম শ্রদ্ধেয় বাঞ্ছিত চরণে বিনম্র শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি। মহাতি ধর্ম দেশনাতে আপনারা যারা শ্রদ্ধান্বিত হইয়ে ধর্ম শ্রবণের মানুষ এসেছেন, শ্রীরত্নের শ্রদ্ধা সম্পন্ন দায়িত্বিক উপাসক উপাসিকাগণ সকলের মঙ্গলময় নিরোগ দীর্ঘ জীবন কামনায় ভিক্ষু জীবনের সঞ্চিত পুণ্যানুশংস মর্যাদিত দান করছি। সম্মানিত পুণ্যার্থী দায়িত্বিক উপাসক উপাসিকাগণ, আজ পবিত্র অষ্টমী তিথি। আকাশের অবস্থা খুবই মেঘাচ্ছন্ন, মেঘযুক্ত পরিবেশে বৃষ্টি প্রবাহমান সকাল থেকে। সম্মানিত পুণ্যার্থীগণ, ভগবান মহাকারণিক বুদ্ধ তিনি এক সময় শ্রাবস্তীর জেতবনে অবস্থান করছিলেন অনাথ পিণ্ডিকের আরামে। এই শ্রাবস্তীর জেতবনে অনাথ পিণ্ডিকের আরামে যখন ভগবান মহাকারণিক অবস্থান করছিলেন, তখন তিনি একদিন উদয় নামক একজন ব্রাহ্মণের সন্নিকটে গেলেন। ব্রাহ্মণ কৃষিকর্ম করে জীবিকা নির্বাহ করত। বুদ্ধ যখন এই উদয় ব্রাহ্মণের গৃহদ্বারে উপস্থিত হলেন, তখন সে ব্রাহ্মণ ভগবান মহাকারণিক বুদ্ধকে পাত্র পরিপূর্ণ করে তিনি স্বয়ংমাদের তরকারি অন্ন ব্যঞ্জন প্রদান করলেন। ভগবান মহাকারণিক চলে আসলেন। পরবর্তী দিন আবার একই ব্রাহ্মণের গৃহদ্বারে ভগবান বুদ্ধ তিনি পরের দিনও গেলেন। সেই ব্রাহ্মণ সেদিনও ভগবান বুদ্ধকে একেবারে পাত্র পরিপূর্ণ করে অন্ন ব্যঞ্জন প্রদান করল। এর পরবর্তীতে তৃতীয় দিনও কি করল, ভগবান মহাকারণিক এই উদয় ব্রাহ্মণের গৃহদ্বারে বাড়িতে গেলেন। সেদিনও ভগবান মহাকারণিক বুদ্ধকে এই উদয় ব্রাহ্মণ তিনি পাত্র পরিপূর্ণ করে একেবারে উৎকৃষ্ট অর্থাৎ ভালো ভালো রসায়নযুক্ত সুস্বাদু খাবার পরিপূর্ণ করে তিনি বুদ্ধকে দান করলেন।
বুদ্ধকে দান করে সে উদয় ব্রাহ্মণ। এতদিন তিনি কিছু বলেননি। পরপর যখন 3 দিন আসলো, আজ, আগামীকাল, পরশু, এভাবে যখন পরপর 3 দিন আসলো, ভগবান মহাকারণিক তৃতীয় দিন উদয় ব্রাহ্মণ ভগবান মহাকারণিক বুদ্ধকে বললেন, হে গৌতম, শ্রমণ গৌতম, আপনি হয়তো রসলোভে এখানে বারবার আসছেন। অর্থাৎ যে তরকারিগুলো দেওয়া হচ্ছে খুবই ভালো, খুবই রসালো, সুস্বাদু, আপনি মনে হয় খাবারের লোভে এখানে বারবার আসছেন। সম্মানিত পুণ্যার্থীগণ, তখন এই ভগবান মহাকারণিক বুদ্ধ উদয় ব্রাহ্মণের অন্তরে যাতে ধর্ম সংবেগ, ধর্মপ্রীতি, ধর্ম আনন্দ উৎপন্ন হয়, সেই নিরিখে ভগবান অনন্ত সর্বজ্ঞতা মহাজ্ঞানী উদয় ব্রাহ্মণের প্রতি করুণায় বিগলিত হয়ে ভগবান অমৃত মধুর সৎধর্ম প্রকাশ করলেন। বুদ্ধগণের ধর্ম দেশনা খুবই বিচিত্র, খুবই মর্মুগ্ধকর, খুবই লোমহর্ষকর, অত্যন্ত সুন্দরভাবে বুদ্ধগণ ধর্ম দেশনা করেন। ভগবান মহাকারণিকের কণ্ঠস্বর খুবই শ্রুতিমধুর। কোন একজন ব্যক্তি যদি একবার তথাগত বুদ্ধের মুখনিষ্ঠিত ধর্মবাণী শ্রবণ করে, তিনি যদি শ্রদ্ধাবান হয়, তিনি যদি পুণ্যবান হয়, তাহলে ওনার সে বসাতে ভগবানের বাণী এত বেশি তার শ্রুতি মধুর কিংবা এত বেশি তার শ্রদ্ধা প্রীতিটা উৎপন্ন হয়, মনে হয় যেন ভগবানের কথাগুলো চামড়া ভেদ করে অস্থিতে পৌঁছালো, অস্থি ভেদ করে অস্থি মজ্জায় গিয়ে একেবারে মিশে গেল। সম্মানিত পুণ্যার্থীগণ, ভগবান অষ্টাঙ্গ সমন্বয়গত সুমধুর ব্রহ্মস্বরে উদয় ব্রাহ্মণকে ধর্মবাণী দেশনা করলেন। তিনি কি দেশনা করলেন? তিনি বললেন, মেঘরাজ বারবার বৃষ্টি বর্ষণ করে, অর্থাৎ আকাশ থেকে বারবার বৃষ্টি বর্ষিত হয়। বর্ষাকালে এমন এমন সময় দেখা যায় একেবারে 2-3 দিন, 4 দিন, 5 দিন এক নাগারে বৃষ্টি অজর দ্বারাই প্রবাহিত হয়। মেঘরাজ বারবার বৃষ্টি বর্ষণ করে, কৃষকেরা বারবার ক্ষেত চাষ করে, বীজ বপন করে। এভাবে যদি হয় তবে রাজ্য, গ্রাম, নগর ধনধান্যে পরিপূর্ণ হয়। সম্মানিত পুণ্যার্থীগণ, যারা যাচক, যারা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে, রাস্তার মধ্যে যারা পথিক কিংবা ভিখারি, তাদের স্বভাব হচ্ছে তারা বারবার খুঁজবে, বারবার আপনার কাছ থেকে কিছু চাইবে। যাচকরা যাচনা করে, যাচকরা প্রার্থনা করে, আমাকে দাও, আমাকে দাও, এভাবে তারা বারবার বলে থাকে। যাচকেরা যাচনা করে, আর যারা দানপতি আছে, এই জগতে যারা দানপতি, তারা দানটা করেই যায়। তাহলে এক ধরনের মানুষ বারবার খুঁজবে, বারবার চাইবে, আর যারা দানপতি রয়েছে তারা দানটা উদার মনে, মনকে প্রসারিত করে, তারা দানটা করে যায়। এভাবে দায়কগণ, দাতাগণ যারা দান করে, তারা বারবার স্বর্গরাজ্যে, দেবরাজ্যে, সুগতি লোকে উৎপন্ন হয়। সুগতি লোকে যখন উৎপন্ন হয় কোন একজন ব্যক্তি, তাহলে অসংখ্য বছর ধরে, অসংখ্য কাল ধরে সেখানে স্বর্গের দিব্য সুখ তারা উপভোগ করে থাকেন। এগুলো ভগবান মহাকারণিক উদয় ব্রাহ্মণকে দেখানো করছেন। যে উদয় ব্রাহ্মণ বলল, হে শ্রমণ গৌতম, আপনি হয়তো রসলোভে খাবারের প্রতি আকৃষ্ট হয়ে আপনি এখানে বারবার আসছেন। সে উদয় ব্রাহ্মণকে ভগবান আসলে তিনি কি জন্য যাচ্ছেন, কি জন্য তার বাড়িতে গেলেন, সেগুলো ভগবান বুদ্ধ তার উদ্দেশ্যে বলছেন। যারা দুগ্ধ দোহনকারী, তারা গরুর, তারা গাভী থেকে দুধ দোহন করে, তখন বাছুরেরা কি করে, যদি কোনো কারণে তিনি ছাড়া পায়, তাহলে সে বাছুর মায়ের পিছনে ধাওয়া করে। দুগ্ধ দোহনকারী দুধ দোহন করে, আর যারা বাছুর রয়েছে তারা মায়ের পিছনে ছুটে যায়। এভাবে সত্যগণ বারবার জন্মগ্রহণ করে, বারবার মাতৃগর্ভ উৎপন্ন হয়, বারবার মৃত্যুবরণ করে। সম্মানিত পুণ্যার্থীগণ,
এই জগতে যারা জন্মগ্রহণ করে তারা বারবার জরাগ্রস্ত হয়। এখানে কেউ বলতে পারবে না আমি জন্মগ্রহণ করেছি, আমার মধ্যে জরাটা উৎপন্ন না হোক, এটি কেউ বলতে পারবে না। কোন একজন ব্যক্তি, তিনি তরুণ, তিনি যুবক, তিনি এখনো যুবতী, 20 কিংবা 25 বছরের যুবক কিংবা যুবতী, তিনি শত চেষ্টা করলেও, শত দেহকে রক্ষা করতে চাইলেও তিনি তার দেহের নিশ্চয় দিতে পারবে না যে আমার এই দেহের মধ্যে জরাটা উৎপন্ন না হোক, আমার মাথার চুলটা পেকে না যাক, আমার চোখের দৃষ্টিশক্তিটা কমে না যাক, গায়ের শক্তিটা দুর্বল না হোক, এটি কেউ নিশ্চয়তা দিতে পারে না। তথাগত ভগবান বুদ্ধ বলেন এই জগতে যারা জন্মগ্রহণ করে তারা বারবার জরাগ্রস্ত হয়, বারবার ব্যাধিগ্রস্ত হয়, বারবার মরণগ্রস্ত হয়। এভাবে যখন বারবার মৃত্যুর মধ্যে মৃত্যু মঞ্চে শায়িত হয়ে বারবার মৃত্যুবরণ করে, তাদেরকে বারবার শ্মশানে নিয়ে যাওয়া হয়, দাহ করা হয়। সম্মানিত পুণ্যার্থীগণ, কিন্তু এই জগতে যারা অরহত রয়েছে, যারা সমস্ত তৃষ্ণাকে ধ্বংস করেছেন, যারা মনের যত লোভ রয়েছে, মনের যত হিংসা রয়েছে, মনের যত কালিমা রয়েছে, এগুলোকে যারা সমরে ধ্বংস করে ফেলেছেন, তাদের কিন্তু আর জন্মটা হয় না। তাদের এই মৃত্যুটাই শেষ মৃত্যু, মৃত্যুতে আর কোনো তাদের পুনর্জন্ম হয় না। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে অরহতগণ পুনর্জন্মে থেকে মুক্ত হয়ে, তৃষ্ণা ও বিদ্যা থেকে মুক্ত হয়ে তারা সমস্ত দুঃখ থেকে পরিত্রাণ লাভ করে, জন্ম থেকে পরিত্রাণ লাভ করে, জরা থেকে পরিত্রাণ লাভ করে, মৃত্যু থেকে পরিত্রাণ লাভ করে। সম্মানিত পুণ্যার্থীগণ, এই উদয় ব্রাহ্মণকে ভগবান বুদ্ধ যখন এভাবে মনোজ্ঞ মনোহর বিচিত্র মধুর ভাবে যখন ধর্ম দেশনা করলেন, তখন সে উদয় ব্রাহ্মণের ভগবান মুখনিসৃত এই ধর্মবাণী শুনে তার এমনই শ্রদ্ধা, এমনই প্রীতি উৎপন্ন হলো, তিনি এতদিন বুদ্ধ ধর্মের শরণাগত কোনো উপাসক ছিলেন না, তিনি এতদিন বুদ্ধ ধর্ম সঙ্গকে মান্য করতেন না। কোন একজন ভিখারি আসলো, সব বুদ্ধ গৌতম, তিনি কেবলমাত্র তাকে ভিক্ষা দিলেন। এতদিন তিনি বুদ্ধ ধর্মের অনুসারী ছিলেন না। যখন ভগবান এভাবে আমি যে কথাগুলো বললাম এই উপায়ে যখন ভগবান মহাকারণে বিচিত্র সর্বজ্ঞতা মহাজ্ঞানে ধর্ম দেশনা করলেন, তখন উদয় ব্রাহ্মণ বলল, হে গৌতম, অতি মনোহর, অতি সুন্দর। যেমন কোন একজন ব্যক্তি নিম্নমুখী কোন বস্তুকে, অর্থাৎ নিচ দিকে আছে এমন বস্তুকে ঊর্ধ্ব দিকে স্থাপিত করে, যেমন কোন একজন ব্যক্তি আবৃত রয়েছে, ঢাকা রয়েছে এমন কোন বস্তুকে তিনি অনাবৃত করে, যেমন কোন একজন ব্যক্তি অন্ধকার পরিবেশে তৈল প্রদীপ ধারণ করে, যেমন কোন একজন ব্যক্তি বিপদগামী কোন একজন পথিককে সঠিক একটি রাস্তা প্রদর্শন করে, ঠিক সেভাবে এই ভগবান গৌতম অতি মনোহর ভাবে, অতি বিচিত্র সুন্দর ভাবে তিনি ধর্মবাণী প্রকাশ করলেন। আমি আজ থেকে ভগবান বুদ্ধের নৈবার্ণিক ধর্মের এবং তথাগতের শ্রাবক সঙ্গে আমি শরণ গ্রহণ করলাম। হে বুদ্ধ মহাগৌতম, আপনি আজ থেকে আমাকে আপনার একজন শরণাগত উপাসক বলে ধারণ করুন। সম্মানিত পুণ্যার্থীগণ, সেই থেকে উদয় ব্রাহ্মণ তথাগত বুদ্ধের একজন অতীব শ্রদ্ধাবান দায়কে পরিণত হল। তিনি বুদ্ধ ধর্ম গ্রহণ করলেন, তথাগত বুদ্ধের প্রদর্শিত নীতি নিয়ম অনুযায়ী নিজের জীবনকে গঠন করলেন। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ এভাবে যখন ভগবান মহাকারণিক বুদ্ধগণ ধর্ম দেশনা করে, তারা প্রথমে দানের কথা দেশনা করে, এর পরবর্তীতে তারা শীলের কথা দেশনা করে, এরপর স্বর্গের কথা দেশনা করে, স্বর্গ সুখ যে চিরস্থায়ী নয় সেটির দেশনা করে, কামভোগের অপকারিতা সম্পর্কে দেশনা করে, নৈষ্কর্মে আনিসংস সম্পর্কে দেশনা করে এবং বিমুক্তি মার্গ জ্ঞানের কথা তারা স্তরে স্তরে সাজানোর মতো খুব বিচিত্রভাবে, মনোজ্ঞভাবে, মনোহরভাবে বুদ্ধগণ ধর্ম দেশনা করে থাকে। সম্মানিত পুণ্যার্থীগণ, এখন বর্ষাবাসের সময়কাল,
বর্ষাবাস যখন আসে আমাদের দায়ক দায়িকা উপাসক উপাসিকাদের মধ্যে একটি সংবেগ জাগ্রত হয়, আমরা বিহারে যাব, আমরা অষ্টশীল পালন করব। ভাবনা যদি করা সম্ভব হয় কিছুক্ষণ হলেও প্রতি অষ্টমী অমাবস্যা পূর্ণিমা তিথিতে আমরা ভাবনার অনুশীলন করব। এ ধরনের বর্ষাবাস আসলে যারা প্রতিনিয়ত বর্ষাবাসে অষ্টশীলটা গ্রহণ করে তাদের মধ্যে একটি ধর্ম সংবেগ জাগ্রত হয়। আবার এমন কতগুলো আপনি মানুষ দেখবেন তারা কেবলমাত্র শুধু বর্ষার 3 মাস নয়, অর্থাৎ এই 3 মাসের 13টি উপসব নয়, তারা দেখা যায় বৎসরের অন্যান্য সময়েও তারা এই অষ্টশীল গুলো রাখতে চায়, অষ্টশীল প্রতিপালন করতে চায়। অষ্টমী অমাবস্যা পূর্ণিমাতে তারা অন্তত সংযত জীবন যাপন করে, নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করতে চায়। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে শীলটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই শীল যার রয়েছে তার মধ্যে যত পুণ্যকর্ম রয়েছে সবগুলো স্থায়ী হয়। এভাবে ভগবান মহাকারণিক বুদ্ধ তিনি শীলকে উপমা দিচ্ছেন একটি পাত্রের মতো অথবা একটি জগের মতো, ধরুন একটি বোতলের মতো। আপনি যদি একটি পাত্রের মধ্যে পানি রাখেন, পানিগুলো সেখানে স্থির থাকে। আর যদি আপনি পানিগুলো কোনো পাত্রে না রাখেন তাহলে পানিগুলো এদিক থেকে সেদিক ছড়িয়ে ছিটিয়ে যায়। ঠিক সেভাবে আমরা যখন শীলটা গ্রহণ করি, শীলটা যখন আমরা পালন করি, শীলটা পালন করার জন্য আমরা যখন প্রতিজ্ঞাবদ্ধ হই, তখন আমাদের মধ্যে একটি জ্ঞান জাগ্রত হয় যে আমি আজকে অষ্টশীল রেখেছি, সুতরাং আমাকে সেভাবে জীবনটা যাপন করতে হবে। এই অষ্টশীলের দিন আমাকে সেভাবে সংযত হয়ে আমার কোনো কথায়, কোনো কাজে, কোনো আচরণে আমার এই অষ্টশীলের একটি শীল লঙ্ঘন হচ্ছে কিনা এই বিষয়টি ওনারা প্রতি মুহূর্তে প্রতিটি সময় এটি স্মরণ রাখে। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে শীলটা হচ্ছে আপনার পুণ্যকর্মকে এটি দৃঢ় করে রাখবে, অর্থাৎ এটি শক্ত করবে, এটি মজবুত করবে, এটি স্থায়ী করবে। যদি আপনার শীলটা না থাকে আপনি দান করলেও এটা তেমন বেশি ফলদায়ক হয় না। আর আপনি যদি শীলটা না রেখে আপনি ভাবনা করলেও আপনার মনটা দেখবেন এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, মনটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, অথবা আপনি মনের সংযমতা হারাচ্ছেন। এভাবে সম্মানিত পুণ্যার্থীগণ, শীলগুলো আমাদের জীবনে এগুলো ধারণ করতে হয়, রক্ষা করতে হয়, আচরণ করতে হয়। যখন কোনো একজন ব্যক্তি তিনি অষ্টশীল গ্রহণ না করেও তিনি যদি পঞ্চশীলটা ধারণ করে তাহলে দেখা যায় তার কায় কর্মটা বিশুদ্ধ হয়, তার বাচনিক কর্মটা বিশুদ্ধ হয়। যেমন কিরকম, যদি কোনো একজন পঞ্চশীলধারী শীলবান ব্যক্তি তিনি শীল গ্রহণ করে, তিনি যখন কাজ করে তিনি এমন কোনো কাজ করবে না যে কাজের মাধ্যমে অপর কোনো প্রাণীর জীবনের অন্তঃসাধন হচ্ছে, অন্য কোনো প্রাণী কষ্ট পাচ্ছে, অন্য কোনো প্রাণী দুঃখ পাচ্ছে আমার কারণে, তার কারণে, এটি তিনি চাইবে না। তাহলে তার কাজ করাটা কি হলো? সংযত হলো, স্থির হলো, দান্ত হলো, শান্ত হলো। সম্মানিত পুণ্যার্থীগণ, যে ব্যক্তি পঞ্চশীলধারী শীলবান তিনি চিন্তা করবে আমি না বলে কারো কোনো জিনিস নিজের করে নিব না, আমি কারো জিনিস চুরি করব না। এটি একটি সুতার নাল হোক, এটি একটি ছোট কিংবা ক্ষুদ্র বস্তু হোক, আমি এটি তাকে না বলে তার অজ্ঞাতে আমি এটি নিব না, গ্রহণ করব না। তাহলে এভাবে যদি হয় তাহলে ওনার দেহের মাধ্যমে করা কাজটা কি হলো? সুন্দর কাজ হলো, বিশুদ্ধ হলো, নিষ্কলঙ্ক হলো, পবিত্র হলো। কোন একজন ব্যক্তি পঞ্চশীলধারী তিনি চিন্তা করবে আমার নিজের কারণে যেন অপর কোনো ব্যক্তির, অপর কোনো মাতা পিতার, সন্তান সন্ততির যেন ক্ষতি না হয়। তিনি সবাইকে নিজের সন্তানের মতো, নিজের ভাই বোনের মতো করে তার সাথে একটা সুন্দর সম্পর্কটা বজায় রাখবে। সম্মানিত পুণ্যার্থীগণ,
এই জগতে যারা এভাবে পঞ্চশীলকে মনের মধ্যে ধারণ করে তাদের পুণ্যকর্মটা এভাবে সুস্থির হয়ে যায়, তাদের পুণ্যকর্মটা মজবুত হয়ে যায়। এভাবে বলা হচ্ছে আপনি যখন পঞ্চশীল গ্রহণ করে যখন কথা বলেন, এগুলো কিন্তু সবার ক্ষেত্রে হয় না। যারা স্মৃতিহীন, যারা মনে আসলে তাদের নেই, তারা কি পঞ্চশীল গ্রহণ করলো নাকি করলো না, অথবা সেই কাজে আমার মেনে চলতে হবে, এই বুদ্ধটা, এই জ্ঞানটা যাদের নেই তারা কিন্তু এ ধরনের খারাপ কাজ করেও ফেলবে, প্রাণী হত্যাও করে ফেলবে, চুরি করবে, ব্যভিচার করবে। তাদের কিন্তু সেই হিতাহিত জ্ঞানটা নেই, তাদের স্মৃতিটা নেই। যারা স্মৃতিটা মনের মধ্যে স্থাপন করে তারা কথা বলার সময় দেখবেন ওনারা চিন্তা করে কথা বলবেন, আমার কথার মধ্যে মিথ্যা কথা হচ্ছে কিনা, আমার কথার মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে আমি বলছি কিনা, ভীষণ কথা বলছি কিনা, আমার কথার মধ্যে আরেকজন মনের মধ্যে কষ্ট পাচ্ছে কিনা, আমার কথার মধ্যে কোনো দুইজন ভালো বন্ধু, দুইটি ভালো পরিবার, পাশাপাশি পরিবার, তারা মিলেমিশে আছে, আমার কোনো কথায় তাদের দুই পরিবারের মধ্যে কোনো বিচ্ছেদ হচ্ছে কিনা, তাদের সংসারে কোনো অশান্তি আসলো কিনা, বা পরিবারের সাথে একটি বিরোধ হচ্ছে কিনা, এভাবে তারা বিচার বিশ্লেষণ করে, জ্ঞানপূর্বক চিন্তা ভাবনা করে তারা কথা বলবেন। তারা এমন কথা বলবে যে কথাগুলো অর্থপূর্ণ, আপনার উপকারে আসবে, আপনার কাজে আসবে, সে ধরনের উপকার হয় এমন কথাগুলো তারা বলবে। আর যারা শীলের প্রতি যাদের মনোযোগ নেই তারা মিথ্যা কথাও বলে ফেলবে, তারা কর্কশ ভাষায় কথাও বলে ফেলবে, তারা যে অনর্থপূর্ণ বা যেগুলোর কোনো আদৌ, যেগুলোর কোনো ভালো ফল নেই, এ ধরনের সম্প্রলাপ কথা, অর্থহীন কথা এগুলো বলে ফেলবে। তাহলে সমান্ত পুনরাবৃত্তি দেখুন, শীলটা আপনার কায়কর্মকে কি করলো? সংযত করলো, স্থির করলো। এবং এই শীলটা আপনার মুখের মাধ্যমে যে আপনি কথাগুলো বলছেন এগুলোকে আপনাকে স্থির করলো। যেমন আপনি ক্ষেত চাষ করেন, কোন একজন কৃষক তিনি ক্ষেত চাষ করে, ক্ষেতের ফসলগুলো যাতে অপর কোনো পশুরা, অপর কোনো পাখিরা যাতে নষ্ট না করে, তারা কি করে? ঘেরা দেয়, তারা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে, তাই না? যদি আপনি কোনো ঘেরা না দেন তাহলে আপনার ফসলগুলো আপনার অজ্ঞাতে এগুলো পশু পাখির দ্বারা নষ্ট হয়ে আপনি যথোপযুক্ত ফসল পাবেন না। ঠিক সেভাবে সম্মানিত পুণ্যার্থীগণ, এই শীলগুলো যখন আমাদের থাকে, আমরা থাকি কিরকম? ওই যে ঘেরাযুক্ত ক্ষেতের মতো। আপনার এই দেহ থেকে, আপনার সংযত হওয়া কাজ থেকে, সংযত হওয়া কথা বলা থেকে আপনার মধ্যে অপ্রমেয় পুণ্যফলটা উৎপন্ন হবে। এই জগতে যারা অসুখে রোগ যন্ত্রণায় কষ্ট পায়, এই জগতে যারা মাতৃগর্ভে মৃত্যুবরণ করে, যারা অকালে প্রয়াণ করে, যারা ভয়ঙ্কর রোগে রোগাগ্রস্ত, আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন কি কারণে ওনাদের জন্মলগ্ন থেকে এত অসুখ? কি কারণে এত যৌবন অবস্থায় গাড়ি চাপা করে তার মৃত্যু হলো? তিনিও তো বাঁচতে চাইল, তারও তো বাঁচার ইচ্ছা ছিল। এই যে কারণটা কি হতে পারে, এই কারণটা যদি আপনি একটু জ্ঞানপূর্বক বিচার বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করে আপনি একটু চিন্তা করেন, তাহলে দেখতে পাবেন আসলে এই জন্ম জন্মান্তরে এই সত্যগণ তাদের দেহের মাধ্যমে করা কাজগুলো এগুলো পাপযুক্ত ছিল বিদায়, অবিশুদ্ধ ছিল বিদায়, দোষযুক্ত ছিল বিদায় তারা দেহটাই হারালো, তাই না? অকালে মৃত্যুবরণ করলো, তাদের দেহটা রোগের পাশা হয়ে গেল, গুণে ধরা বৃক্ষের মতো হয়ে গেল। তাহলে দেহের মাধ্যমে আপনি প্রাণীকে কষ্ট দিলেন, প্রাণীর কষ্টের কারণ হলেন, আপনার দেহটাই পেলেন আপনি তেমন রোগগ্রস্ত, রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। আপনি যখন কাটলেন, কাটাকাটি করলেন, প্রাণীটা ছটফট করলো, সে বাঁচার আকুতি করলো, তার পরিবার ছিল, তারও সংসার ছিল হয়তো, তাই না? তাহলে সম্মানিত পুণ্যার্থী, এই যে একটি বিচ্ছেদ আমি করলাম, এই যে একটি তাদের মাঝে একটি তাদের সুখময় জীবনে একটি কাটা হয়ে আমি দাঁড়ালাম,
সে কাঁটাটা শেষে আমাকেই বিদ্ধ করলো, আমি দেহটাই পেলাম রোগের দেহ। সম্মানিত পুণ্যার্থীগণ, এই যে যারা বাচনিক দ্বারে মুখের কথা বলায়, যারা বারবার মিথ্যা কথা বলে, ভীষণ কথা বলে, পুরুষ কথা বলে, সম্প্রলাপ কথা বলে, তাদের মুখের মধ্যে জড়তা। কোনো মানুষ দেখবেন তিনি কথা বলতে পারে না, কথা বলতে চায় বলতে পারে না, কথা আটকে যায়, অথবা দেখা যায় তিনি বোবা হয়ে জন্ম ধারণ করলো, তাই না? অথবা দেখা গেল সে ধরনের একটি অঙ্গ বিকলাঙ্গ হয়ে জন্ম ধারণ করলো। তার কথা বলার কোনো তিনি এমনি মানে একেবারে খুব ভালো কথা বললেও এটি শুনতে তেমন একটা শ্রুতি মতো দেখায় না, মনে হয় তিনি কারোর সাথে ঝগড়া বিবাদ কলহ করছে, এই ধরনের, তাই না? খরগোশ ভাষায় মনে হয় আসলে তিনি ভালো কথা বলছেন, কিন্তু ওনার কথাগুলো শুনে মনে হচ্ছে উনি কারোর সাথে ঝগড়া বিবাদ করছে। তাহলে উনি জন্মান্তরে এই যে বাচনিক দ্বারে যে পাপগুলো অবসরগুলো সঞ্চয় করলো, এই জীবনে এসে দেখবেন সেই পাপগুলো তাকে স্পর্শ করে, তার দুঃখের কারণ হয়ে দাঁড়ালো। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে এই শীতটা ভগবান মহাকারণিক বললেন পাতিষ্ঠা লক্ষা নামে। এটির হচ্ছে প্রতিষ্ঠা লক্ষণ। আপনি যে বিল্ডিং এ এখন যে ফ্লোরে বসে আছেন, এটির একটি ভিত্তি রয়েছে, এটির একটি ফাউন্ডেশন রয়েছে। এটির ফাউন্ডেশনের উপর নির্ভর করে আপনি উপরের দিকে ততটুকু এগোতে পারবেন। এই বিল্ডিংটা একটি ধারণ ক্ষমতা অনুযায়ী আপনি কি 3 তলা করবেন, নাকি 2 তলা করবেন, নাকি 5 তলা করবেন, এটি নির্ভর করবে এর ভিত্তির উপর। তাহলে সম্মানিত পুণ্যার্থীগণ, এই প্রতিষ্ঠা লক্ষণ শীলটা যখন আমাদের থাকে, আপনি যে কর্মটা করুন, আপনার সেই কর্মটা ততদিন ঊর্ধ্ব দিকে আপনি নিয়ে যেতে পারবেন। ইন্দ্রিয় বল বুদ্ধাঙ্গ মার্গাঙ্গ স্থাতিপাঠ্যান স্মৃতি স্থাপন সম্যক প্রদান সমাধি সমাপত্তি সবকিছুই এই শীলের উপর নির্ভর করে। সম্মানিত পুণ্যার্থীগণ, এই যে কৃষকেরা ক্ষেত্রে বীজ বপন করে, বীজগুলো থেকে বৃক্ষ হয়, বৃক্ষ থেকে ফল হয়। পৃথিবীটা যদি না থাকে, মাটি যদি না থাকে, বসুন্ধরা ধরনী যদি না থাকে, তাহলে সে কৃষক কোথায় বীজ বপন করবেন, তাই না? তাহলে এই শীলটা হচ্ছে পৃথিবীর মতো, এই মাটির মতো, যে মাটির বুক থেকে ফসলের উৎপত্তি হয়। আপনার দানটাও সেরকম। আপনি শীল রেখে দান করুন, শীল ছাড়া দান করুন, এর মধ্যে আকাশ পাতাল প্রভেদ রয়েছে। পুণ্যার্থ উপাসক উপাসিকাগণ, এভাবে ভিত্তির মতো, প্রতিষ্ঠার মতো এই শীলটা হয়ে থাকে। আমরা সবাই এখানে দীর্ঘ জীবন পেতে চাই, সবাই অনেক বছর বেঁচে থাকতে চাই। কেউ কেউ 80-90 বছর বাঁচতে চায়, অথবা হয়তো যে ব্যক্তি রোগাগ্রস্ত, রোগে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, তিনি হয়তো বেঁচে থাকতে না চাইলেও, কিন্তু আমাদের সচরাচর আমরা দীর্ঘায়ু পেতে চাই, তাই না? দীর্ঘায়ু লাভ করতে চাই, আমরা অকালে কেউ মৃত্যুটা বরণ করতে চাই না। সম্মানিত পুণ্যার্থীগণ, এই যে দীর্ঘায়ু, আপনি দীর্ঘ একটি আয়ু লাভ করেছেন, আপনি একটু চিন্তা করে দেখুন, এই দীর্ঘ আয়ু লাভ করা, হ্যাঁ, আপনার অতীত জন্মের পুণ্যের একটি ফল, আপনি দীর্ঘ আয়ু লাভ করেছেন, তাই না? এই জগতে যারা পুণ্যবান, যারা ধার্মিক, তারা দীর্ঘ আয়ু লাভ করে। আপনি দীর্ঘ আয়ু লাভ করেছেন ধরুন, কিন্তু এই দীর্ঘ আয়ু লাভ করাকালীন সময়ে আপনার দ্বারা যে কাজগুলো করা হলো, আপনার দ্বারা যে কথাগুলো বলা হলো, আপনার দ্বারা মনের মধ্যে যে ধর্মগুলো আপনি মনে স্থাপন করলেন, পাপধর্ম পুণ্যধর্ম ধরুন, তাহলে এই দীর্ঘ 80-90 বছরের মধ্যে আপনার জীবনের মধ্যে, সামগ্রিক জীবনটা, আপনার বুদ্ধি বয়স হওয়ার পর থেকে আপনি একটু চিন্তা করে দেখুন, আপনার কাজে, আপনার কথায়, আপনার মনে আপনি ধর্ম কতটুকু করলেন, অধর্ম কতটুকু করলেন।
আপনি কতটুকু শীল পালন করলেন, কতটুকু শীল লঙ্ঘন করলেন। তাহলে সমাজ পুণ্যার্থীগণ দেখুন, যে ব্যক্তি দুঃশীল, যে ব্যক্তি অধর্ম আচরণ করে, অধার্মিক, সে অধার্মিক দুঃশীল ব্যক্তিগণের 100 বছরের জীবনটা আদৌ কি একটি সুখের জীবন হচ্ছে? কোন একজন ব্যক্তি 100 বছর বাঁচল ধরুন, কিন্তু 100 বছরের মধ্যে উনি একেবারে একটি গড় হিসাব করলো ধরুন 60 বছর, 50 বছর, তারও বেশি বছর অধর্ম করে, মানুষকে ঠকিয়ে, মানুষের জায়গা জমি কেড়ে নিয়ে, মানুষের দুঃখের কারণ হয়ে পাপাচরণ করে, এই যে জীবনটা যাপন করলো, বয়সটা ভারী করলো, অনেক বছর কাটালো, তাহলে তার অনেক বছরের এই জীবনটা 80, 90, 100 বছর দীর্ঘায়ু অধর্ম আচরণ করে তার জীবনটা, তার পরবর্তী জীবনটা এটি কি আসলেই সুখের হবে? এটি সুখের হবে না। আবার কোন একজন ব্যক্তি ধরুন সমাজের মাঝে উনি খুব কম বয়স বাঁচল, একেবারে 25 বছর অথবা 30 বছর, কিন্তু সে ব্যক্তি সমাজের প্রতিটা কাজকর্মে এগিয়ে আসতো, মানুষের বিপদ হলে এগিয়ে আসতো, মানুষের সাথে ভালো ব্যবহার করত, মানুষের উপকার চাইতো, মানুষের ক্ষতি হোক এটি তিনি চাইতো না। তাহলে সেই ব্যক্তিটা যদি 30 বছরেও কোনো কারণে তার যদি কোনো একটি বিপদ হয়ে মারাও যায়, তাহলে মানুষরা বলবে কি, অমুক মানুষটি খুবই ভালো ছিল, খুবই ধার্মিক ছিল, খুবই শীলবান ছিল, তাই না? সবাই ওনার জন্য চিন্তা করে। তাহলে এই যে 30 বছরের জীবন, উনি কিন্তু জীবনটাকে সুন্দরভাবে সাজালো, সুন্দরভাবে গঠন করলো, তাহলে সে 30 বছরের জীবনটা 100 বছরের দুঃশীল, 100 বছরের অধার্মিক জীবনের চাইতেও শ্রেষ্ঠ নয় কি? এটি একান্তই শ্রেষ্ঠ। সেজন্য তথাগত বুদ্ধ বলেন, আপনি 100 বছর বাঁচুন, কিন্তু দুঃশীল হয়ে বেঁচে থাকার চাইতে যিনি শীলবান, যিনি অষ্টশীলধারী, যিনি পঞ্চশীলধারী, তার একদিনের বেঁচে থাকাটাও শ্রেষ্ঠ হয়ে থাকে। সম্মানিত পুণ্যার্থীগণ, কোন একটি ডোবা, কোন একটি নালা নর্দমা, এটি 100 বছর ধরে পানি জমিয়ে রাখলো, পানিগুলো 100 বছর ধরে জমিয়ে যেতে যেতে সেখানে মানুষরা বিভিন্ন অপ্রয়োজনীয় বিষয়বস্তু, বিভিন্ন যে ময়লা আবর্জনা নিক্ষেপ করতে লাগলো। সে নালা নর্দমার পানিগুলো 100 বছর ধরে জমানো, এবং পানিগুলো এত বেশি বিষাক্ত দূষিত হয়ে গেল, কোন একজন ব্যক্তি কি সেখানে পানিগুলো পান করে তিনি তার তৃষ্ণা মেটাতে পারবে? অথবা তিনি কি আরাম পাবে? তিনি কি সুখ পাবে? তিনি সুখ পাবে না। 100 বছরের ডোবা কিন্তু 100 বছরের ময়লা আবর্জনাতে পরিপূর্ণ। আবার দেখুন, কোন একটি পাহাড়ি ঝর্ণা, এটি খুব অল্প সময়ের জন্য প্রবাহমান, ধরুন 5 বছর ধরে প্রবাহমান পাহাড়ি ঝর্ণাটা, ঝর্ণার পানি একেবারেই বিশুদ্ধ, একেবারেই পরিশুদ্ধ। তাহলে কোন একজন ঘর্মাক্ত ক্লান্ত মানুষ, সে ব্যক্তি ঝর্ণার তীব্র গরমে এসে ঝর্ণার এই শান্ত শীতল ধারার পানিগুলো পান করে তিনি কি আরাম পাবে না? তিনি অবশ্যই শান্তি পাবে, তৃপ্তি পাবে, তার মন যে পানির পিপাসা মেটাতে পারবে। ভগবান মহাকারণিক বুদ্ধ তিনি এভাবেই উপমা দিয়েছেন, 100 বছরের দুঃশীল অধার্মিক জীবন পচা নালা নর্দমার মতো, আর যিনি শীল সম্পন্ন হয়ে 5, 10, 20, 25, 30 বছর বেঁচে থাকলো পাহাড়ি ঝর্ণার মতো, এটি একান্তই প্রবাহমান, মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী হয়। তাহলে যিনি শীলবান তিনি নিজের জন্য উপকারী, সমাজের জন্য উপকারী, পরিবারের জন্য উপকারী। দেখুন, কোন অধার্মিক সন্তান মা বাবাকে বড় কথা বলে, কিন্তু কোন একজন শীলবান পুত্র সন্তান, শীলবান কন্যা সন্তান, যারা শীলকে ধারণ করে, ধর্মকে বুঝে, ধর্মকে জানে, তিনি কি মা বাবাকে কষ্ট দিতে চাইবে? কষ্ট দিতে চাইবে না। ছোট সন্তান হলেও মা বাবার দুঃখটা বুঝতে চাইবে, তাই না? তাহলে সমান্ত পুণ্যার্থীগণ, এই শীলটা হচ্ছে সেরকম। সমান্ত পুণ্যার্থীগণ, একটি মাটির পাহাড়,
মাটি দিয়ে তৈরি করা একটি পাহাড় ধরুন, যখন প্রবল ধারায় বৃষ্টি বর্ষিত হয়, অজর ধারায় বৃষ্টি বর্ষিত হয়, মাটির পাহাড়টা এটি খুব সহজেই ধসে পড়ে যায়, তাই না? এই দুঃশীলের জীবনটাও হচ্ছে ক্ষণভঙ্গুর ক্ষণস্থায়ী মাটির পাহাড়ের মতো। এটি যে কোনো সময় ধসে যেতে পারে, যে কোনো সময় অন্ত হতে পারে। আবার শিলসম্পন্ন শিলবান ব্যক্তিগণের জীবনটা হচ্ছে একটি উজ্জ্বল, একেবারেই ছোট একটি হীরার মতো খুবই মূল্যবান, একটি হীরার খণ্ড। এটি ছোট হলেও কিন্তু মূল্যবান, এটি মূল্য রয়েছে। আপনি এটির মাধ্যমে আপনার কয়েক প্রজন্ম চলে যাবে যদি সেটি সেরকম মহামূল্যবান একটি দ্রব্য হয়। এটি ছোট হতে পারে কিন্তু এটির গুণগত মান অনেক বেশি। সমান্ত পুণ্যার্থীগণ, তথাগত ভগবান বুদ্ধ বলেন এভাবে এই শিলগুলো হচ্ছে একটি হীরার মতো মহামূল্যবান। সমান্ত পুণ্যার্থীগণ, আজ এই অষ্টমী তিথিতে আপনারা যারা অষ্টশীল ধারণ করেছেন, অষ্টশীল গ্রহণ করেছেন, আপনারা সকলেই খেয়াল রাখবেন, খুবই স্মৃতিমান থাকবেন, খুবই মনোযোগ থাকবেন। এই একটি দিন যাতে আমার অন্য দিনের মতো না হয়ে দিনটা যাতে আমার সংযমের মাধ্যমে কাটে, সংযত আচরণে, সংযত কথাবার্তায় যাতে কাটে। আপনার করা কাজে স্মৃতিটা রাখতে হবে, মনোযোগটা রাখতে হবে, আপনার কথা বলায় মনোযোগটা রাখতে হবে। যার মধ্যে স্মৃতি নেই তিনি কিন্তু ভুলে যায়, তিনি যে ভুলে যায় সকালবেলা শিলটা গ্রহণ করলো সেটি তিনি ভুলে যায়। অথবা ঘরে গেল, অনেক সময় দেখবেন এই যে যারা সচরাচর এই অষ্টশীলটা রাখে না, অনেক সময় স্মৃতিহীনতার দরুন, মনোযোগহীনতার দরুন অনেক সময় দেখা যায় তারা কোন একটি খাবারের দ্রব্য এটি মুখে নিয়ে ফেলে, কারণ ওনার মধ্যে সেই জ্ঞানটা, সে মনোযোগটা নেই। উনি কোন একটা খাবার যেটা 12টার পর খাওয়া যায় না, সে ধরনের খাবার একটি মুখেও নিয়ে ফেলতে পারে। অথবা যে ব্যক্তি অষ্টশীল গ্রহণ করেছে সত্য, যার যথাযথ মনোযোগ নেই, সে ব্যক্তি দেখবেন হঠাৎ করে উনি যদি গান গাইতে অভ্যস্ত হয়, অন্যান্য দিন সচরাচর গান গায়, সেদিন দেখবেন হঠাৎ করে ওনার মুখে কি চলে আসলো, গানের কয়েক লাইন তার অজান্তেই চলে আসলো। এটি কেন হলো? ওই যে মনোযোগটা নাই। আমি যে আসলে শীল গ্রহণ করেছি আজকের দিনে, এটি ওনার সে মনোযোগটা নেই। তো আমি কিছুক্ষণ আগে একটি বিষয় দেখলাম, উনি বলছেন অষ্টশীলের দিন কেন জানি মানে গানগুলো বেশি বেশি চলে আসে মুখের মধ্যে, অর্থাৎ সচরাচর গাইতে 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 এমন অভ্যস্ত হয়ে গেল, এটি অন্যান্য দিনের মতো আজকের দিনটাতেও যে গানের লাইনগুলো মুখের মধ্যে চলে আসলো। কিন্তু উনি যে নাচা গীতা এই শীলটা গ্রহণ করলো, গান গাওয়া যাবে না, নাচ দেখা যাবে না, এই শীলগুলো না খেয়াল না থাকার কারণে এগুলো ভঙ্গের কারণ হয়ে গেল, ভঙ্গ হয়ে গেল। তো সমান্ত পুণ্যার্থীগণ, এইভাবে স্মৃতিটা বজায় রাখতে হয়, মনোযোগটা রাখতে হয়। আপনি যদি স্মৃতিটা না রাখেন তাহলে দেখবেন এমন এক আসনে বসে গেলেন যেটা মধ্যম পুরুষের হাতে অনেক উচ্চ, 3 হাত উচ্চ, ধরুন 1.5-2 হাত উচ্চ, সে ধরনের উচ্চাসনে, মহাসনে বসে গেলেন। আপনার সেগুলো তখন ভঙ্গ হয়ে গেল। আপনি যে উদ্দেশ্য নিয়ে, যে পুণ্য চেতনায় আপনি ধর্মটা আচরণ করছেন, এটি যথাযথ তখন আপনাকে ফল প্রদান করতে পারে না, করবে না। আপনি চাইবেন, আপনি হয়তো মনে করবেন হ্যাঁ আমার অনেক পুণ্য সঞ্চিত হচ্ছে, কিন্তু আদৌ পুণ্য সঞ্চিত হচ্ছে না। আপনি যদি এটা মনের মধ্যে বারবার ধারণ করে রাখেন তাহলে এটি আপনার সেগুলো অটুট থাকে, এটি বিশুদ্ধ থাকে, এটি স্থায়ী থাকে। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, জগতের মধ্যে একজন ভগবান বুদ্ধ উৎপন্ন হলো।
সে ভগবান বুদ্ধের সময়কালে, বিপস্যী বুদ্ধের সময়কালে তিনি যখন জগৎ উৎপন্ন হলেন, তখন অগণিত দেব মনুষ্য ব্রহ্মার মহা কল্যাণী তার নবলব্ধ নতুন ধর্ম তিনি প্রচার করছেন। ভগবান বুদ্ধের অমৃত মধুর ধর্ম প্রচার যখন করছেন তিনি দিক বিদিক, তখন সে বন্ধুমতী রাজা সৈন্য সামন্ত সহ বন্ধুমতী নগরের রাজা বন্ধুমা তিনি তার সৈন্য সামন্তকে সাথে নিয়ে তিনি সেখানে একটি নির্দেশ করে দিলেন যে পঞ্চশীল অষ্টশীল যে এগুলো রক্ষা করতে হবে এবং প্রতি পূর্ণিমা অমাবস্যা অষ্টমী তিথিতে এই নগরের যারা শ্রদ্ধাবান, যারা শীলবান, তারা যেন অষ্টশীল উপোষণশীল রক্ষা করে ধারণ করে। তো সম্মানিত পুণ্যার্থীগণ, তখন এক উপোষণ দিনে বন্ধুমা রাজা রাজ্য পরিত্যাগ করে সৈন্য সামন্তকে সাথে নিয়ে তারা অষ্টশীল গ্রহণ করলো বিহারে এসে। আজ কোনো রাজ্য পরিচালনা হবে না, আজ কোনো কোনো শাস্তি হবে না, কোনো বিচার হবে না, কোনো রাজকার্য হবে না। আজ কেবলমাত্র একটি দিন ধর্মকর্ম পুণ্যকর্ম আচরণের মাধ্যমে এই দিনটা অতিবাহিত হবে। তারা বিহারে আসলো, বিহারে কেউ ধর্ম শ্রবণ করতে লাগলো, কেউ বুদ্ধকে বন্দনা করতে লাগলো, কেউ ভাবনা করতে লাগলো। এভাবে তাদের দিনটা অতিবাহিত করতে লাগলো। তাদের মনের মধ্যে খুবই আনন্দ, খুবই শ্রদ্ধা, দেহ মনে খুবই প্রীতির ঢেউ, আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। রাজা প্রজা সবাইকে যখন আনন্দিত হতে দেখলো, তখন এক কুম্ভদাসী যিনি পাত্রে করে জল আহরণ করত, অর্থাৎ রাজ দরবারে এই দাসী বৃত্তি করে পানি স্থাপন করত, পানি নিয়ে যেত, পানি বহন করে করে নিয়ে যেত। সে কুম্ভদাসী দেখলেন আজ উপোষণের দিন, রাজা প্রজা সবাইকে খুব খুশি দেখাচ্ছে, সবাইকে আনন্দিত দেখাচ্ছে, এর কারণ কি? তখন তিনি জানতে পারলো রাজা প্রজা সবাই আজ অষ্টশীল রেখেছেন। তখন এই বিষয়টি এই দাসীর অন্তর্জগৎকে নাড়া দিল। রাজ্যের যিনি সর্বোচ্চ ক্ষমতার মালিক রাজা, তিনিও আজ রাজ্য পরিত্যাগ করে বিহারে এসে ধর্মত জীবন যাপন করছে, অষ্টশীল গ্রহণ করছে। সে রাজার কিসের অভাব? ধন ধান্য সম্পত্তি স্ত্রী পুত্র, তার কিসের অভাব? কোনো কিছুর তো অভাব নেই, কিন্তু কেন বা তিনি আজ এভাবে শান্ত সংযত ব্রহ্মচারী ভিক্ষু শ্রামণের ন্যায় যাপন করছেন একটি দিন? সেই দাসী মনে মনে চিন্তা করলো রাজাও আজ রাজ্য পরিত্যাগ করে অষ্টশীল গ্রহণ করছে। তখন তিনি নিজের জীবনের দিকে দৃষ্টিপাত করল। তার জন্মটাই হয়েছে দাসের ঘরে, একটি নিচ লোকে, একটি হীনকুলে তার জন্মটা হলো, এবং পানি আহরণ করে করে তার সমগ্র জীবনটা তার চলেই গেল। তখন তিনি চিন্তা করলেন, তিনি গবেষণা করলেন, জ্ঞানপূর্বক মনোনিবেশ করলেন। তিনি নিজেকে নিজে প্রশ্ন করলেন, হে দাসী, তুমি অতীত জীবনে কোন দান পুণ্য করনি বিদায় ধনী কোন রাজা মহারাজা সৃষ্টি মহাসৃষ্টির ঘরে তোমার জন্ম হয়নি, তুমি কোন শীল পালন করনি বিদায় এই হীন কর্ম, নগণ্য কর্ম, অতি নিকৃষ্ট কর্ম করে তোমাকে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। সুতরাং এই জীবনেও যদি তুমি দান পুণ্য শীল পুণ্য না করো, তাহলে পরবর্তী জীবনটাও হয়তো
এর চাইতে আরো বেশি দুঃখের হবে, আরো বেশি কষ্টের হবে। তখন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটি দিন ব্রহ্মচর্য জীবন যাপন করব, একটি দিন আমি অষ্টশীল গ্রহণ করব, অষ্টশীল পালন করব। সম্মানিত পুণ্যার্থীগণ, সেই কুম্ভদাসী তখন স্বামীর অনুমতি নিয়ে একটি দিন তিনি অষ্টশীল প্রতিপালন করলেন। খুবই শান্ত, খুবই সংযত। তিনি প্রতি মুহূর্তে চিন্তা করতেন তার একটি দিন যাতে সার্থক হয়, একটি দিন যাতে সংযত হয়, একটি দিন যাতে খুবই ধর্মতভাবে রাত্রিটা অতিবাহিত হোক, দিনটা অতিবাহিত হোক। সমান্ত পুণ্যার্থীগণ, তিনি তার জীবনে বলা হচ্ছে কেবলমাত্র বিপস্সী বুদ্ধের সময়কালে একটি দিন মাত্র উনি অষ্টাঙ্গ সমন্বয়গত সুপরিশুদ্ধ ব্রহ্মচর্যশীল তিনি প্রতিপালন করলেন, ধারণ করলেন। তার যখন মৃত্যু হলো, মৃত্যুবরণ করে এই কুম্ভদাসী তিনি দুর্গতি দুঃখ উৎপন্ন না হয়ে সুগতি তাবতীংশ স্বর্গে তার জন্ম হলো এক বিশিষ্টা অতি মহাবৃত্তি সম্পন্ন এক দেবকন্যা হয়ে। তিনি যেই স্বর্গে জন্ম ধারণ করলেন সেই স্বর্গের আয়ুষ্কাল হচ্ছে দিব্য গণনায় 1000 বছর। এটি যদি আপনি মনুষ্য গণনায় হিসাব করেন তবে এর হিসাব হয় 3,60,00,000 বছর। এবং এই মনুষ্য জীবনে 100 বছরে সেই তাবতীংশ স্বর্গে কেবলমাত্র হয় একদিন এক রাত। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, এই একটি দিন মাত্র পরিশুদ্ধভাবে অতি উত্তম ভাবে এই অষ্টশীল প্রতিপালন করার কারণে তার এমন একটি জায়গায় তার নতুন একটি জন্ম হলো যেখানে দুঃখের লেশ মাত্র নেই। সেখানে রয়েছে কেবলমাত্র ভোগ আর সুখের সাম্রাজ্য, সুখের ঐশ্বর্য। তিনি এমন একটি প্রাসাদ লাভ করলেন যেটি 9 মাইল ব্যাপী দীর্ঘ, 9 মাইল ব্যাপী দীর্ঘ একটি রাজপ্রাসাদ। সেখানে লক্ষ লক্ষ অপ্সরা দেবকন্যা তাকে প্রতিদিন সেবা করত। সম্মানিত পুণ্যার্থীগণ, সেই মহিলা এর পরবর্তী কাল থেকে তিনি যেইভাবে যে জায়গায় নতুন করে জন্ম ধারণ করত, প্রতিটি জায়গায় তিনি অত্যন্ত রূপবতী হয়ে, দেহের সৌন্দর্য অত্যন্ত মনোজ্ঞ মনোহর হয়ে সুন্দর দেহবর্ণ তিনি লাভ করতেন। তিনি সে জীবনের পর থেকে অভাব কি সেটি বুঝতে পারেনি, দারিদ্র কি এটি তিনি উপলব্ধি করেনি। পুণ্যার্থ উপাসক উপাসিকাগণ, কাপড়ে চুপড়ে, খাবারে, আহারে বিহারে তার কোনো কিছুর কোনোদিন কমতি হয়নি। তাহলে কয় দিনের উপোসনশীল? কেবলমাত্র একটি দিনের পরিশুদ্ধ উপোসনশীল। যখন জগতের ভগবান মহাকারণিক বুদ্ধ গৌতম উৎপন্ন হলেন পৃথিবীতে, তখন সেই মহিলা স্বর্গ থেকে চ্যুত হয়ে অমৃতরস নির্বাণ লাভ করার আকাঙ্ক্ষী হয়ে অরহৎ মার্গজ্ঞান লাভ করার জন্য তিনি তাবতীংশ স্বর্গ থেকে চ্যুত হয়ে মনুষ্য লোকে শ্রাবস্তী নগরে খুবই ধন সম্পত্তিশালী এক শ্রেষ্ঠী পরিবারে তার একটি জন্ম হলো। জন্মলগ্ন থেকে খুবই সুখের মধ্য দিয়ে, খুবই ভোগের মধ্য দিয়ে তার জীবনটা যাপিত হলো। সম্মানিত পুণ্যার্থীগণ, এই জগতে যারা পুণ্য পারমিতায় পরিপূর্ণ, তাদেরকে আপনি শত চাইলেও সংসার জগতে আপনি তাকে বেঁধে রাখতে
পারবেন না। এই জগতে যারা পারমিতে পরিপূর্ণ সাধু সজ্জন, তারা মাতা পিতার অশ্রমটাও পরিত্যাগ করেন, বংশের একজন সন্তান হলেও পর তারা দেখবেন ভিক্ষু ধর্ম, শ্রামণ ধর্ম তারা গ্রহণ করে। এই জগতে যারা পুণ্যবান, যারা ধার্মিক, যারা শ্রদ্ধাবান কুলপুত্র, তারা এভাবে সংসারের মায়া মোহের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে চায় না। মাতা পিতা শত বোঝালো, কিন্তু 7 দিনের জন্য করালো, কিন্তু তারপরও 7 দিন পরে তাকে নিয়ে আসাটা সম্ভব হয়নি। তার সমগ্র জীবন সে ভিক্ষু জীবনেই কাটিয়ে দিল। এরকম অনেক ব্যক্তি রয়েছে। আমাদের 28তম সংঘনায়ক শুদ্ধানন্দ মানতে, যেটি ঢাকা ধর্মরাজিক মহাবিহারে ছিলেন, এই সংঘনায়ক শুদ্ধানন্দ মহাতের মহোদয়, তিনি মায়ের একজন সন্তান। সে মায়ের ইচ্ছা ছিল না তার পুত্র সন্তানের বিবাহ হোক, তার ঘরে পুত্র সন্তান আসুক, তার বংশটা আরো বাড়ুক, ইচ্ছা ছিল। কিন্তু তারপরও যারা পারমিবান সত্তা, তারা এই সংসার জগতে আবদ্ধ হয়ে থাকতে চায় না। সম্মানিত পুণ্যার্থীগণ, সেই ব্যক্তি যদি সংসারেও থাকত, তাহলে তিনি আজ এত জগৎ পুত্র সংঘনায়কে পরিণত হতো না। আজ তিনি মৃত্যুবরণ করার পরও মানুষের মনের মধ্যে শ্রদ্ধার আসনে চির আসীন হয়ে রইল। সম্মানিত পুণ্যার্থীগণ, এই মহিলা যখন তার বয়স 7 বছর হল, তখন তার সংসারে আর তার থাকার ইচ্ছাটা হচ্ছে না। তিনি সেখানে শান্তি খুঁজে পাচ্ছে না। তার মনে হলো বৈরাগ্য জীবন, সংসার ছেড়ে কোন একটি নির্জন এলাকায়, নির্জন জায়গায় ধ্যান সাধনা করে ধর্মত জীবন যাপন করে অবস্থান করাটাই, সেখানেই তিনি অতি প্রীতি, অতি আনন্দ লাভ করছেন। তখন পটাছাড়া, আপনারা সবাই পটাছাড়াকে চিনেন, পটাছাড়ার নাম শুনেছেন হয়তো। এই পটাছাড়া ভিক্ষুণীর কাছে এই মহিলা 7 বছরের একটি ছোট্ট বালিকা, তিনি এসে শ্রামণ্য ধর্মে অর্থাৎ শ্রামণী হয়ে নৈষ্কর্ম জীবন গ্রহণ করল। তখন এই পটাছাড়া ভিক্ষুণী উৎপন্ন হচ্ছে না। কেমন ধ্যান করেও তার কোনো পারমিক পরিপক্ক হয়ে ওনার কোনো মার্গ জ্ঞান উৎপন্ন হচ্ছে না। তখন সমান্ত পুণ্যার্থীগণ, সে পটাছাড়া ভিক্ষুণী, তিনি ছিলেন অরহত। এই অরহত পটাছাড়া ভিক্ষুণী, এই 7 বছরের ছোট্ট শ্রামণী, তিনি কি কারণে মার্গফল লাভ করতে পারছে না, এর কারণ দেখে, তার মনের অবস্থাটা দেখে, কিভাবে কি করলে তার জ্ঞান উৎপন্ন হবে, তিনি সেভাবে সে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা, গবেষণা কিংবা এটি তিনি বিচার বিশ্লেষণ করে দেখছেন। তখন দেখতে পেলেন ধ্যান করে ওনার অরহত মার্গ জ্ঞান লাভ করার মতো সে পারণই ওনার নেই। ওনাকে যদি আমি ধর্ম দেশনা করি, তবে ধর্ম দেশনা শ্রবণ করে তিনি অনিত্য, দুঃখ, অনাত্মাকে বুঝতে পারবেন। তখন পটাছাড়া ভিক্ষুণী তাকে উপলক্ষ করে ধর্ম দেশনা প্রদান করলেন। তথাগত ভগবান বুদ্ধের মুখনিসৃত বাণী তিনি দেশনা করলেন। এই দেশনা শ্রবণ করে সেই 7 বছরের ছোট্ট শ্রামণী, তিনি প্রবজ্জা গ্রহণের 15 দিনও গত হয়নি। এই 15 দিনের মধ্যে তিনি অরহত মার্গ জ্ঞান লাভ করলেন। তাহলে সম্মানিত পুণ্যার্থীগণ, দেখুন যে মহিলা বিপস্যী বুদ্ধের সময়কালে ছিল একজন কুম্ভদাসী, জল আহরণ করে যার নিত্য জীবিকা যাপন করত, সেই কুম্ভদাসী রাজা প্রজাদেরকে দেখে সম্বেক পরায়ণ হয়ে তিনি একটি দিন অষ্টশীল গ্রহণ করে। সে একদিন অষ্টশীলের প্রভাবে তিনি
কালবিংশ স্বর্গে জন্ম ধারণ করলো, মনুষ্য লোকে আসলো, ভোগ সম্পত্তি ধন সম্পত্তিশালী রাজা মহারাজা সৃষ্টির ঘরে জন্ম ধারণ করল। প্রতিটি ভবে প্রতিটি জন্মে তার দেহবর্ণ ছিল উজ্জ্বল সোনার বর্ণের, তার কাপড়ে চোপড়ের অভাব হয়নি, তার গৃহ বাড়িতে কোনো অভাব হয়নি, তার খাবারে কোনো অভাব হয়নি। সমাজ পুণ্যার্থীগণ, এভাবে দিব্য সুখ মনুষ্য সুখ অর্থাৎ স্বর্গের সুখ মনুষ্য লোকের সুখ, এই উভয় সুখ ভোগ করতে করতে ভগবান গৌতম বুদ্ধের সময়কালে এসে অরহত মার্গ হলো তিনি লাভ করলেন। তাহলে তার পুণ্য কর্মটা কি ছিল? একদিনের মাত্র অষ্টশীল। তাহলে আপনারা যারা আজ অষ্টশীলটা গ্রহণ করছেন, আপনারাও যদি সেরকম শ্রদ্ধাটাকে লালন পালন করতে জানেন, শীলের প্রতি মনোযোগ হয়ে শীলটা নিখুঁত ভাবে, অখণ্ড ভাবে, নিশ্চিদ্র ভাবে, ত্রুটিহীন ভাবে, পরিশুদ্ধ ভাবে যদি দিনটা যাপন করতে পারেন, তাহলে আপনারাও কি সে ধরনের ফলটা লাভ করবেন না? অবশ্যই করবেন। সে শ্রদ্ধা, সেই শীলের প্রতি সম্মান, সেই স্মৃতি, সেই মনোযোগটা আপনার রাখতে হবে। সমাজের পুণ্যার্থীগণ, আপনি ধর্মদেশনা শেষ করে যখন বাড়িতে চলে যান, যখন অবসরে চলে যান, তখন আপনি অনর্থক সময়টা ব্যয় না করে আপনি মনে মনে বুদ্ধানুষ্ঠিতে ভাবনাটা কিছুক্ষণের জন্য হলেও করুন। এই ভগবান মহাকারণিক বুদ্ধ, তিনি অরহত, বুদ্ধ অরহত। এভাবে আপনি পুঁতির মালা রয়েছে, আপনি এক একটি মালা, এক একটি দানা, আপনি বুদ্ধ অরহত, বুদ্ধ অরহত, এভাবে বুদ্ধানুষ্ঠিতে ভাবনাটা করুন। সেই ভগবান বুদ্ধের মন থেকে যত লোভ রয়েছে, যত হিংসা রয়েছে, যত মোহ রয়েছে, সব ভগবান বুদ্ধ তিনি বুদ্ধ গয়ার বজ্রাসনে ধ্বংস করে ফেলেছেন। সেজন্য ভগবান বুদ্ধ অরহত। এভাবে আপনি বুদ্ধানুষ্ঠিতি বর্ণনাটা করুন। বুদ্ধানুষ্ঠিতি বর্ণনাটা প্রতি মুহূর্তে আপনি করুন, অবসর সময়ে। আপনাকে যে বসে ধ্যানটা করতে হবে সেরকম নয়, আপনি দাঁড়িয়ে করুন। আপনি যতক্ষণ বসে থাকতে পারেন ততক্ষণ বসে করুন। আপনি হেঁটে হেঁটে করুন, 5 মিনিট 10 মিনিট আপনি হেঁটে হেঁটে বুদ্ধানুষ্ঠিতি করুন। ইনি সে ভগবান যিনি অরহত। আপনি যখন শায়িত হন, যখন বিছানায় আপনি শয়ন করেন, যতক্ষণ ঘুম না আসছে ততক্ষণ আপনি বুদ্ধকে স্মরণ করুন। এই ভগবান বুদ্ধ অরহত, বুদ্ধ অরহত। যে ভগবান বুদ্ধের লোভ দেশ তিনি মুক্ত, লোভ দেশ মোহ থেকে অনেক দূরে। সেজন্য আমার আজকের দিনটাও যাতে লোভ দেশ মোহমুক্ত দিন হয়। আমি কারো সম্পত্তির প্রতি আজ লোভ দিব না, লোভটা মনের মধ্যে স্থাপন করব না। আমি কারোর সাথে, সে আমার শত্রু হোক, আজকের দিনে আমি তার প্রতি ক্রোধ চেতনা, রাগ চেতনা, এটা আমি আজকের দিনে দেখাবো না। কেমন? আপনি এভাবে বুদ্ধানুষ্ঠিতি করে করে জীবনটা যাপন করুন। সমান্ত পুণ্যার্থীগণ, যখন অবসরে থাকেন তখন মৈত্রী ভাবনা করুন। জগতের সকল প্রাণী আপনি সুখ কামনা করুন। এই সকল প্রাণীকুল আমি যেভাবে সুখে রাখতে চাই, তারাও সেভাবে সুখে রাখতে চাই। সেজন্য তথাগত ভগবান বুদ্ধ বলেন, অত্থানাং উপমং কাত্বা না হানিয়ে না ঘাতইয়ে। আমি নিজের সাথে তুলনা করে কোন একজন প্রাণী যেন দুঃখের কারণ না হন। কেমন? আপনি নিজের সাথে উপমা করবেন, তার উপমা করবেন। আমি নিজেও তো সুখে থাকতে চাই, তাহলে সে কি সুখে থাকতে চাই না? সেও তো চাই। সুতরাং নিজের সুখের কথা চিন্তা করে আপনি তারও সুখ কামনা করুন। আমরা মূলত দুঃখটা কেন পাই? আমরা আরেকজনের সুখটা কামনা করতে পারি না বিধায় নিজেরাই দুঃখ পাই। আপনি যদি আরেকজনের সুখটা কামনা করতে জানতেন, কামনা করতে শিখতেন, তাহলে নিজেও সুখে থাকতেন, নিজেও শান্তিতে থাকতেন। আমি নিজে সুখে থাকতে চাই বলে আরেকজনকে আমি দুঃখ দিই, তাই না?
নিজে সুখে থাকতে চায় বলে আরেকজনকে দুঃখ প্রদান করে, আবার সে দুঃখটাই কিন্তু আমাকে ঘুরে ফিরে আমার কাছে চলে আসে, এবং সেজন্য সত্যাগণ আবার পুনরায় দুঃখের শৃঙ্খলে আবদ্ধ হয়ে যায়। সমান্ত পুণ্যার্থীগণ, সেজন্য তথাগত বুদ্ধ বলেন, আপনি প্রথমে নিজেকে মৈত্রী দিন, আপনি নিজের সুখ কামনা করেন। প্রথমে আমি নিজে সুখী হই, আমি নিজে শত্রুহীন হই, আমি নিজে বিপদহীন হই, আমি নিজে রোগহীন হই। এভাবে যখন নিজের মধ্যে মৈত্রীটা স্থাপিত হয়ে যায়, তখন আপনি এটি আরো 10 জনের দিকে প্রেরণ করুন। আমার বাড়িতে যারা মানুষ রয়েছে তারা আমার মতো সুখী হোক, আমার মতো শত্রুহীন হোক, আমার মতো বিপদহীন হোক, আমার মতো রোগহীন হোক। আপনি সে মৈত্রীকে আরো বেশি প্রসারিত করুন। আপনার ঘরের পাশের ঘর, সে ঘরে আপনি মৈত্রী দিন। আপনার সমাজের দিকে মৈত্রী দিন, আপনার নগরের দিকে মৈত্রী দিন, আপনার পৃথিবীর দিকে মৈত্রী দিন। সমান্ত পুণ্যার্থীগণ, এভাবে ধীরে 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 আজ করলেন, কাল করলেন, পরশু করলেন, এভাবে যদি ধর্মটা আমি আস্তে 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 করি প্রতিনিয়ত, তাহলে আমার মধ্যে কি হয়, ধর্মের শ্রদ্ধাটা, আনন্দটা, ধর্ম আচরণ করার প্রচেষ্টাটা, এটি ধীরে 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 বর্ধিত হয়। কেমন? আপনি ধর্মটা আচরণ না করে যদি নিজেকে বিরত রাখেন, তাহলে আপনি দুঃখ থেকে মুক্ত হচ্ছেন না। আপনি যদি দুঃখ থেকে মুক্ত হতে চান, আপনাকে ধর্মটা কিন্তু আচরণ করতে হয়। ধরুন আপনার একটি গন্তব্য রয়েছে, আপনি এখান থেকে ধরুন আপনি খানঙ্গপাড়া একটি বাজারে একটি দোকানে যাবেন ধরুন, তাহলে আপনি এখান থেকে হাঁটা শুরু করবেন, 1 কদম, 2 কদম, 3 কদম, তাই না? আপনি যত বেশি হাঁটবেন, রাস্তা যদি সঠিক হয়, আপনি যদি ভুল পথে না গিয়ে সঠিক পথে যদি যান, তাহলে আপনার পথটা কমে যাচ্ছে না? এদিকে যত বেশি আপনি অগ্রসর হচ্ছেন, আপনার পথে দূরত্বটা কমে যাচ্ছে। তাহলে সম্মানিত পুণ্যার্থীগণ, এই ধর্ম আচরণটাও হচ্ছে ঠিক সেরকম। আপনাকে যে প্রতিদিন সবসময় করতে হবে বা করবই, অনেক সময় সেই ধরনের পরিবেশ পরিস্থিতি আমাদের হয়ে ওঠে না। তাহলে আপনি যেদিন করছেন, যেদিন আপনার বাড়িতে সঙ্গদানটা হচ্ছে, যেদিন আপনার বাড়িতে আপনার বিহারে জীবনদানটা হচ্ছে, সেদিন অন্তত মনে প্রাণে আমি অতিথিদেরকে আপ্যায়ন করব, বাড়িতে যারা মেহমান আসবে তাদেরকে আপ্যায়ন করব, ভিক্ষু সঙ্গের উদ্দেশ্যে একটি মহামূল্যবান তারা পড়তে পারে, তারা পরিধান করতে পারে, সে ধরনের একটি উপযুক্ত কাপড় চিবক আমি দান করব, কল্পতরু দান করব। আপনি প্রতিদিন কিন্তু আপনি এটি পাচ্ছেন না, এটি সুযোগটা আপনার পাচ্ছেন না প্রতিদিন, কিন্তু যেদিন আপনি সুযোগটা পাবেন, সেদিন আপনি মনে প্রাণে করুন, মন উদার রেখে করুন। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে যখন যে সুযোগটা আসে সেটি যদি আমরা কাজে লাগাতে পারি, যে দোকানে যাওয়ার যে একটি রাস্তা, এটা আমি যত বেশি হাঁটি তত বেশি এটি কমে যায়। আপনি না হেঁটে বসে থাকুন, আপনার রাস্তাটাও কমলো না, আপনি সেখানে পৌঁছাতে পারলেন না, দুঃখ থেকেও আপনি মুক্ত হচ্ছেন না। আবার ধর্ম করতে 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 যদি আপনি অধর্মটা সম্পাদন করে ফেলেন, অনেকে মনে করে হয়তো প্রতিদিন তো ধর্ম করছি, আজ একটু অধর্ম করলে কি হয়, প্রতিদিন তো ফ্রিজ থেকে ধরুন আমি মাংস এনে খাচ্ছি, আজ একটি বার কেটে খেলে কি হচ্ছে, প্রাণী হত্যা করে অতিথি আপ্যায়ন করলে কি হচ্ছে। কিন্তু এই একটি দিনের হত্যা করা পাপটা যে অপর পুণ্যগুলোকে যে কলুষিত করে ফেললো, এটা আমরা বুঝতে চাই না। তাহলে আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে আপনি আবার পিছন থেকে অগ্রসর হচ্ছেন, আপনি পাপ করছেন, মানে আপনি আবার ঘরের দিকে যাচ্ছেন। তাহলে বাজারে যাওয়ার যে একটি পথ, সেটি নিশ্চয় দূরে থেকে গেল। সমান্ত পুণ্যার্থীগণ, এভাবে আপনি প্রতিটি সময়ে যতটুকু পারেন আপনি নিজেকে বিরত রাখুন, যতটুকু পারেন আপনি নিজেকে সংযত করে রাখুন। তো কথার কলবল পারবো না, অনেকক্ষণ ধর্মদেশনা করছি, ধর্মদেশনা হয়েছে এবং বৃষ্টি দ্বারাও আজ সকাল থেকে
এটি প্রায় এক নাগারে প্রবাহমান। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে ভগবান মহাকারণিক বুদ্ধ এই যে যেভাবে বৃষ্টিটা বর্ষিত হচ্ছে, ঠিক সেভাবে ভগবান মহাকারণিক এই যে গত আষাঢ়ে পূর্ণিমাতে তিনি যখন তাবৎপুরুষ স্বর্গে গেল, ভগবান মহাকারণিক এভাবে বৃষ্টির মতো অজর দ্বারায় 3 মাস ব্যাপী তার মাকে উদ্দেশ্য করে অভিধর্ম দেশনা করেছেন। এভাবে একেবারে বৃষ্টির ফোঁটার মতো এটি প্রবাহমান ছিল একেবারে 3 মাস ব্যাপী। কেমন? এখানে কিন্তু ধর্ম দেশনা হচ্ছে ধরুন 1 ঘন্টা অথবা হলেও প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি ধরুন। আমরা হয়তো একটু বসতে বসতে একটু বিরক্ত হচ্ছে, একটু ক্লান্ত হচ্ছে, একটু ঘুম চলে আসছে বা একটু অন্যমনস্ক হচ্ছে। সম্মানিত পুণ্যার্থীগণ, ভগবান বুদ্ধ সেজন্য চাইলেন আমি পৃথিবীতে নয়, মনুষ্যলোকে নয়, আমি দেবলোকেই ধর্ম দেশনা করব। কয় মাস? একেবারে 3 মাস ব্যাপী। বুদ্ধের যখন 7 ওয়া ছিল, অর্থাৎ 7 বর্ষবাস ছিল, তখন তিনি মায়ের ঋণ পরিশোধ করার জন্য, মাতৃ দুগ্ধের ঋণ পরিশোধ করার জন্য, মাতাকে ধর্ম দান করার জন্য তিনি তাবৎপুরুষ স্বর্গে চলে গেলেন। সেখানে 3 মাস ব্যাপী বুদ্ধ দেশনা করলেন। সেখানে যারা শ্রোতা ছিল, এই যে আপনাদের মতো বলতে তারা দেবতা, তারা ব্রহ্মা, তারা চাইলে এক আসনে অনেক বৎসর, অনেক দিন তারা বসে থাকতে পারে, কিন্তু আমরা মানুষেরা সেটি পারি না। আমরা বসলে কতক্ষণ? 2-3 ঘন্টা, বা এরপর আমাদের স্থান পরিত্যাগ করতে হয়। এই যাবৎ আমাদের পরিবর্তন করতে হয়, এরপর আপনাকে দাঁড়াতে হয়, হাঁটতে হয়, চলাচল করতে হয়। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে দেবরাজ্যের মধ্যে যখন ভগবান মহাকারণিক 3 মাস ব্যাপী অবিরল ধারায় ধর্ম দেশনা করলেন, তখন বুদ্ধের ধর্ম দেশনা যখন সামনে প্রবারণা পূর্ণিমাতে যখন ধর্ম দেশনা সমাপ্ত হলো, তখন 80 কোটি দেবতার ধর্মচক্র লাভ হলো, তারা ধর্ম জ্ঞান লাভ করলেন। আজ যারা এই বিকাল বেলার মহতে ধর্ম দেশনায় আগমন করেছেন, সকলে আমি নিরোগ সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করছি। ত্রৈমাসিক বর্ষাব্রতের 2য় উপসদ 8মী তিথিতে আপনারা যারা অষ্টশীল রেখেছেন, যারা সকাল বেলা থেকে বিভিন্ন ধরনের দানাদি পুণ্যকর্ম সম্পাদন করে, বুদ্ধকে সোয়াইন নিবেদন করে, পূজা নিবেদন করে, ভিক্ষু সংঘকে সোয়াইন আদি নিবেদন করে, বিভিন্ন প্রকারের দান সামগ্রী দান করে বা দানীয় দ্রব্যাদি দান করে বহু পুণ্য সঞ্চয় করেছেন। আপনাদের এই মহাপুণ্যের প্রভাবে আপনারা সংসার জীবনে বিচরণ করাকালীন যতদিন পর্যন্ত নির্বাণ মার্গের সাক্ষাৎ না করছেন, যতদিন পর্যন্ত আপনার নির্বাণ দর্শন হচ্ছে না, অরহত মার্গ জ্ঞান লাভ করছে না, ততদিন পর্যন্ত এই মহাপুণ্য, এই পুণ্যের প্রতি আপনার শ্রদ্ধা, বিশ্বাস, স্মৃতি, প্রজ্ঞা স্থাপন করে রাখুন। এই শ্রদ্ধা, বিশ্বাস, স্মৃতি, প্রজ্ঞা স্থাপনের দরুন এই মহাপুণ্য যেন আপনার প্রতিটি জন্মে নির্বাণ লাভের পূর্ববর্তী সময়কাল পর্যন্ত দেবলোকের দিব্য সুখ, মনুষ্যলোকের মনুষ্য সুখ ভোগ করতে করতে যে কোনো এক জীবনে আপনার পারমিতা পরিপক্ক করে এই পুণ্য আপনার তৃষ্ণা ধ্বংসের কারণ হোক, সংসার দুঃখ থেকে মুক্তি লাভ করে সমস্ত সংবিধান মানশৃঙ্খল পরিত্যাগ করে, পরিহার করে আপনারা অজর অমর অসংস্কৃত নির্বাণ সাক্ষাৎ করুন। এরূপ ধারণা কামনা পোষণ করে পান্তের চরণে বিনম্র শ্রদ্ধা ভাবনা জ্ঞাপন করে আপনাদের সকলের রোগমুক্ত নিরোগ দীর্ঘ জীবন কামনা করে বিকাল বেলা ধর্মদেশনা সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এই সকাল উপাসক উপাসিকাবৃন্দ এতক্ষণ ধরে যিনি অনেক সুন্দর করে আপনাদের উদ্দেশ্য করে যে তত্ত্বাবধান প্রদান করেছেন এবং আপনারা তা শ্রবণ করেছেন, এবং আমরা প্রত্যেকে আজকের এই পূর্ণময় কর্ম সম্পাদন করার লক্ষ্যে উপস্থিত হয়েছে এবং ওনার উদ্দেশ্যে অনুদান করবেন এবং উনি যাতে নিরোগ সুস্থ জীবন কামনায় এবং
এই মহান পুণ্যকর্ম সম্পাদন করার জন্য উপস্থিত হয়েছেন। মহাকালিক ভগবান বুদ্ধ তিনি তাহার যে সৎকর্ম শ্রবণের মাধ্যমে যে দেবতাদের উদ্দেশ্য করে তিনি যে ধর্ম উপদেশ দিয়েছিলেন এবং ধর্ম প্রচার করেছিলেন, সকলেই কিন্তু ধর্মচক্ষু উদয় হয়েছিল এবং এই ধর্ম শ্রবণের মাধ্যমে তিনি তাহার যে ৪৫ বছর ব্যাপী নবরত্ন ধর্ম প্রচার করেছেন, সেই ধর্ম আমরা এখন পর্যন্ত ধারণ করছি এবং পালন করছি। তাই আজকেও আপনারা প্রত্যেকে উপস্থিত হয়ে এখানে যে কুশল কর্ম সম্পাদন করছেন, সেই সম্পাদন জনিত পুণ্যকর্ম আমরা প্রত্যেকের একমাত্র নির্বাণ লাভের হেতু উদ্দেশ্যে এবং যারা কালগত হয়েছেন সকলের পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্যদান করবে এবং যারা অসুস্থ অবস্থায় আছেন তাদেরও নিরোগ সুস্থ দীর্ঘ জীবন কামনায়। তাই এখন আমরা শিলের প্রতিষ্ঠা হব। এখন অষ্টশীল প্রার্থনা করার জন্য আহ্বান করব অত্র বিহারের ধার্মিক উপাসক বাবু সুবল চন্দ্র বড় মহোদয় এখন অষ্টশীল প্রার্থনা করবেন। Dhammanaani, 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 Dhāpada, Dhūyanti, Dhammanaani, 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 Dhāpada, Dhāyanti, Dhammanaani, 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 Dhāpada, Dhūpāṭana, Ante, Yatna, Saṅkhappam, Prāṇam, Amato, Ye Ante, Dhūyanti, Orāsa, Annamante, Sāratena, Saṅkhappam, Prāṇam, Amato, Ye Ante, Dhāyanti, Orāsa, Annamante, Sāratena, Saṅkhappam, Prāṇam, Amato, Ye Ante, Orāsa, Annamante, Yevarita, Asanga, Sampannagata, Upasasilan, Dhamman, Yasami, Nurmangata, Samjeta, Ye Ante, Dhūyanti, Orāsa, Annamante, Yevarita, Yamahang vadami tang vadeta. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Buddhang
शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं महापरिपुण्यं पानातिपाता वैरामणि सिक्खापदं समादयामि अभिन्नादाना वैरामणि सिक्खापदं समादयामि अब्रह्मचर्य वैरामणि सिक्खापदं समादयामि मुसावाद वैरामणि सिक्खापदं समादयामि सोरामिरेयमज्जपमादत्थान वैरामणि सिक्खापदं समादयामि विकल भोजन वैरामणि सिक्खापदं समादयामि नक्षगीता वादिता विसुखदर्शना मलगन्ता विलेपना धारणमण्डना विभूषणदाना वैरामणि सिक्खापदं समादयामि उच्चशयन महाशयन वैरामणि सिक्खापदं समादयामि साधु 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 इमं तिसरणेन सत्यं अष्टांग समन्वगतं उपशतशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पादेत আচ্ছা পানীয় প্রদীপ এবং ধূপ সুগন্ধ উৎসর্গ नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा अतिवासे तो नो भन्ते पानीयः परिकल्पितान् अनुकम्पामुपादाय पतिगन्हतुमुत्तमान् द्वितीयम्पि अतिवासे तो नो भन्ते पानीयः परिकल्पितान् अनुकम्पामुपादाय पतिगन्हतुमुत्तमान् तृतीयम्पि अधिवासे तो नो भन्ते पानीयः परिकल्पितान्
अनुकम्पामुपादाय पटिगणहतु उत्तमम् गणसारपदित्तेन दीपेन तमदंसिना तिलोकदीपं सम्पूर्णं पूजयामि तमनुदाम् द्वितीयंके गणसारपदित्तेन दीपेन तमदंसिना तिलोकदीपं सम्पूर्णं पूजयामि तमनुदाम् तृतीयंके गणसारपदित्तेन दीपेन तमदंसिना तिलोकदीपं सम्पूर्णं पूजयामि तमनुदाम् गन्धसंकारयुक्तेन धूपेनाहं सुगन्धिना पूजाये पूजनीयं तं पूजभाजनमुत्तमम् द्वितीयंके गन्धसंकारयुक्तेन धूपेनाहं सुगन्धिना पूजाये पूजनीयं तं पूजभाजनमुत्तमम् तृतीयंके गन्धसंकारयुक्तेन धूपेनाहं सुगन्धिना पूजाये पूजनीयं तं पूजभाजनमुत्तमम् इमाया धम्मनुधम्मा पटिपत्तिया बुद्धं पूजयामि इमाया धम्मनुधम्मा पटिपत्तिया धम्मं पूजयामि इमाया धम्मनुधम्मा पटिपत्तिया संघं पूजयामि अन्ता इमाया धम्मनुधम्मा जाति जरा व्याधि मरणमः परिमोचयिष्यामि साधु साधु साधु। ঠিক আছে, এবার পানি ঢালুন। আমাদের দ্বারা যাহা কিছু পূর্ণ সম্পদ লাভ করিল তাহা আমাদের কালগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে দান করছে। আমাদের সঞ্চিত পুণ্যরাশি তাহারা লাভ করিয়া অনুমোদন করিয়া সুখী হোক সুখী হোক সুখী হোক। ইদং ইয়াতে গান হতো সুখিতা হন্তু জ্ঞাতয় ইদং ইয়াতে গান হতো সুখিতা হন্তু জ্ঞাতয় ইদং ইয়াতে গান হতো সুখিতা হন্তু জ্ঞাতয়। উন্নামে উদকং বর্তন্যতানি ন ভবততে এবমেবা ইতো দিন্নাম उपकापते यथा वारे वहापुरा परिपूरन्ति सागर एवमेवा इतो दिन्नपेतानामुपकापते यत्तावता च अमेहि सम्पदं पुण्यसम्पदा सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता सब्बे नाग सब्बे यक्का अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्धिया अकसट्टा च पुण्यट्टा देवनाग महिषिका पुण्यनता अनुमोदित्वा चिरं रक्षन्तु सम्बुद्ध शासनं पुण्यनता अनुमोदित्वा चिरं रक्षन्तु सम्बुद्ध देशनं पुण्यनता अनुमोदित्वा चिरं रक्षन्तु सम्बुद्ध शावका पुण्यनता अनुमोदित्वा चिरं रक्षन्तु मम परा इमिना पुण्यकर्मेणा मामे बालसमागम सतन समागम होतु न पत्तिया इदं मे दानम् इदं मे शीलम् इदं मे पुण्यम् असवक्काय वहन होतु निब्बानस्य पक्षयो होतु इमिना पुण्यकर्मेणा दिनकूले न जयामि जाति जाति भवावके वसुन्धरा देवभूमि
सत्तिंकप्प समागता ईदानि कुशल कर्माणि तुमिह जानता वसुंधर महापटवी सख्ये होतो भावतो दिखातो सप्पे सप्ता सुखिता हन्तो सम्पदुक्ख प्रमोचन्तो जगते सकल प्राणी सुखी हो दुख থেকে মুক্তি লাভ করো সাধু Ovaha Anandamati Dhartena Lansapa Aparana Amago Inanti Budianti Ovaha Anandamati Dhartena Lansapa Aparana Amago Inanti Budianti Ovaha Anandamati Dhartena Lansapa Sadhu 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 Buddha ratanam Dhamma ratanam Sangha ratanam Navigādana Siddhassa Ditsam Buddha Bhattayino Sattaro Dhamma Bhattanti Aimunam Sukhaṃ Balang Ayurāroga Sampatti Sakha Sampatti Devase Atoti Nibbāna Sampatti Ivenate Samejjatoti